হ্যালো গাইস, কি অবস্থা সকলের? কেমন আছো তোমরা? বরাবর মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস, আজকের আমরা ইউরোফিরো গেমটার একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাচ্ছি। একটা গাড়ির রেস করতে যাচ্ছি। আর সেই গাড়ির রেসে দেখা যাক আমি কি ফার্স্ট হতে পারবো। আমরা এখানে গাড়ির রেসের কাছাকাছি চলে আসলাম। দেখি গাড়িটা নিয়ে আমরা একটা দৌড় দিব, এন্ট্রি রেস করবো। ও তো গাইস, এটা তো না, সরি, এটা না অন্য একটা ভিতরে চলে এসেছি। দীর্ঘ 2-3 বার বের হওয়ার চেষ্টা করেও বের হতে না পেরে এবার বের হতে পারলাম আমি। এখন কিন্তু আমি শুরু করতে যাচ্ছি আমাদের গাড়ির রেসটা। তো চলো শুরু করা যাক। করে দিলাম ম্যাচটা শুরু, দেখা যাক কে হয় গরু। তো গাইস, কথা হয়েছে গিয়া অনেকবার হারতে পারি, জানি না কি ওর মুখ, বাট জিততেও পারি হারতেও পারি, এটা হচ্ছে ফ্যাসিলিটিস। দেখা যাক এই কুত্তার বাচ্চারা মাঝখানে যদি এভাবে খারায় থাকে, স্পিরিটটারে কি বেল মাথাটা খারাপ হয়। তো কম স্পিরিট নিয়ে কি জিতা যাইব? কিভাবে যে জিতবো এই কম স্পিরিট নিয়ে রে? হায় রে কপাল। এখন কিন্তু স্পিরিটটা পুরোপুরি মাখন লেভেলের একটা স্পিরিট হয়েছে। তো আমরা কিন্তু এই স্পিরিট নিয়ে জেতার সম্ভাবনা রাখতে পারি। বাট আমি এখন আছি টপ 5-এ। টপ 5 না হইলেও পারি। ডিসি বাজাই একটা গাড়ির লোক, জীবনও তো জিততে পারবো না। এটা বলা যায় যে জীবনও জিততে পারবো না ভাই, কোনো সময় জিতা যাইব না। ওরাও দেখি আমার ডান পাবলিক খালি বাজায় দেয়। তো দেখা যাক কি করতে পারি আর কি, দেখা যাক। বাবা টপ 2 দিয়ে পড়ছি। দ্বিতীয়বারের মতো ম্যাচটা করবো শুরু, কইরাও দিছি শুরু। তো দেখা যাক আবারও কে হয় গুরু। তা আমি তো পারবো কিনা জানি না, বাট কে পারে সেটা তো দেখতে হইব। 100 বার খেলার পর না একবার জিতমু, কারণ এখানে 600টা ডায়মন্ড দিতে আছে আমারে, সরি 100টা ডায়মন্ড দিতে আছে। এবার কিন্তু সেই লেভেলের একটা খেলা দিমু, এইভাবে একটা নিয়েই বাইর হইছে আর কি। কেউ আমার বাঁচাইতে পারবো না, আমি বাঁচাই দিই উল্টাও করে। এইভাবে একটা নিছি প্রতিজ্ঞা আর কি, প্রতিজ্ঞা। কি স্পিরিট রে বাবা, সবাই দেখলেই তো করে ভয়, খালি ঠাস টুস ওরাও বাজায় দেয়, আমিও দেই। তো যাই হোক, দেখা যাক কে জিতে ম্যাচটাও। আমি কি পারবো জিততে? ভাই কি করতেছি, এটা কি করতেছি? মাঠে না গাড়ি চালাইতেছি, একটাও জানি না টাকায় ভাই, তাইলে কিন্তু শেষ আর ভাই। এখন আবার 5 নাম্বারে ভাই, লাস্টে দিয়ে তো টপ 1 টপ 2 তো করতে পারবো। এইটা যদি রে ভাই, শেষ জীবন তেজপাতা। হর পাবলিক তার সিরা মার্কা, আমি পারতেই আছি না। টপ 4, টপ 5, বাবা টপ 3। ও ভাই যে ভাই, কি সুন্দর হয়ে হ্যাঁ, এবার 3 নাম্বার হয়েছে গাইস। তো গাইস, এই ম্যাচটা ভাবছি যে কোনো কথাবার্তা বলবো না, দেখি কথা বলতে না ভাইয়া আর কি আমি জিততে পারবো কি না, তো দেখা যাক। তো আমি জিততে পারি কিনা সেটা কিন্তু দেখাবো। যাই হোক, তো আমরা কিন্তু দেখবো আর কি। তো দেখা যাক আমরা কিন্তু জিততে পারি কিনা। তোমরা কেউ আমাকে আবার ভারতের হকার সাংবাদিক ভেবো না, আমি কিন্তু হকার সাংবাদিক না,
তো এটা কিন্তু ভাবতে পারো, তোমরা কিন্তু ভাববে না আর কি। উম, বাংলাদেশ খেয়ে দেবো একদম খেয়ে দেবো। ভাই কিভাবে খাইবো? যাই হোক, এসব কথা রাজনৈতিক কথা আমার মুখে মানায় না, তারপর আমি বললাম আর কি। আর যদিও এটা আমার দেশের জিনিস তো আমি বলতেই পারি। উম, তো হচ্ছে গিয়া কি হইব, তো দেখা যাক আর কি আমি জিততে পারি কিনা। তো কথা হয়তো এইটাই, খালি পকর পকর করতেই আছি, কথাটা হচ্ছে এইটাই, আমি জিততে পারি কিনা এইটাই দেখবো আর কি। মূলত দেখা যাক, দেখা যাক, খেলা হবে। স্লোগান লাগাও, খেলা হবে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমি কতক্ষণ ধরেই কিন্তু টপ টুতে ছিলাম। হ্যাঁ, আমি এটাকে মেরে টপ টুতেই রয়েছি। এখন কিন্তু আমি টপ ওয়ানে উঠে গেছি, আর তোমরা কি বুঝতে পেরেছো আমি জিতে যাবো এই ম্যাচ? ও ও ভাই, ফাইনালি জিতছি ভাই, কি মজা ভাই, আবার একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি ভাই। এই ম্যাচটা জিতি না। ওই শালার করে শালারা কিন্তু মেলা খারাপ, এরা কিন্তু শুধু বাজাই দেয়, শুধু বাজাই দিতে পারে, তাছাড়া কিন্তু কোনো কিছু পারে না। বাট বাজাই দিতে পারে ভালো মতোই। তো দেখো এখানে কিন্তু আমি রিস্টার্ট করে দিলাম, মানে আবার নতুন করে খেলতে চাই, আমি রিস্টার্ট করে দিলাম, কারণ ও ম্যাচটা আমি জীবনেও জিততাম না। এভাবে রিস্টার্ট আরও করবো যদি এরকম হয়। তো আমার কিন্তু জিততে হবে, এটা হচ্ছে মেইন টার্গেট। আর তাছাড়া কিন্তু আমি রিস্টার্ট করি না করি, সেটা কিন্তু আমার বিষয় না। শালাগুলো কীভাবে বাজাই দিলাম দেখো তোমরা। তো এটা হচ্ছে কিন্তু ফাও একটা জিনিস, মানে ফাও হুদাই ব্যাট মাল হল, আবার রিস্টার্ট করলাম। তো আবার কিন্তু ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম, মানে দেখা যাক কি জিততে পারবো কিনা। তো চলো গাইস, আমরা কিন্তু এই ম্যাচটা মনে হয় না রিস্টার্ট করা লাগবে, কারণ গাইস এবার কিন্তু পজিশন নিয়েই আমি ম্যাচটা স্টার্ট দিছি আর কি। তো দেখা যাক রিস্টার্ট করা লাগে কিনা। তো তো গাইস মনে হয় লাগবে না। জি হ্যাঁ গাইস, লাগবে না বলতে লাগবেই না, রিস্টার্ট করার কোনো প্রয়োজন আমি মনে করি না। তোমরা যদি মনে করো তাহলে আমাকে একটু বইলো। তো আমি কিন্তু এখান থেকে এখন পর্যন্ত কোনো রিস্টার্ট করার শব্দই আসে না। আর এই পর্যন্ত এসে কোনো কি রিস্টার্ট মানুষ করে, আমি করতাম না। তো গাইস এই কথা শুনে আমি যে ভয়েস বলতাছি, এটা শুনে আমার আবার কোনো ওয়েবসাইট কেউ কেউ না, তাইলে কিন্তু সমস্যা হইব। তো আমি কিন্তু টপ টুতে আছি, আর আমার সামনে কিন্তু সেই প্লেয়ারটা রয়েছে, বিখ্যাত কুখ্যাত আর্জেন্ট প্লেয়ার। তো গাইস এই ম্যাচটায় কি আমি কিছু করতে পারবো, দেখা যাক গাইস কিছু করতে পারি কি না। তো চলো কি কই গাইস। তো এখন কিন্তু আমি সুন্দরভাবে এখান থেকে দৌড়াতেছি আর কি, দৌড়াইতেছি মানে গাড়ি নিয়ে দৌড়াইতেছি। তো পাশে কিন্তু রয়েছে হাজারো বিল্ডিং, আর আমাদের জন্য হাজারো মানুষ ওয়েট করতেছে। অ্যান্ড আমরা কিন্তু হাজারো বিল্ডিংয়ের পাশ থেকে কাটিয়ে কুটিয়ে যাচ্ছি, কিন্তু আমি টপ টুই হবো হয়তো বা কোনো সময়, হয়তো বা জিততে পারবো না, মানে হ্যাঁ জিততে পারবো না তো পারবোই না, এটা হচ্ছে কথা যে জিততে পারবো না। ভাই বাজায় দিছি ভাই, টপ থ্রি হবো নাকি? মানে পিছে কিন্তু প্লেয়ার অনেক আছে, যারা কিন্তু চলে আসতেই পারে যে কোনো মুহূর্তে। তো না ভাই, টপ টুই হবো মনে হয়, মনে হয় টপ টু হবো। দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয়। ভাই কি করি, এগুলো কি করতে ভাই, হ্যাঁ। তো গাইস কিন্তু আমরা টপ টুই হব, টপ টু হব মানে হবই টপ টু, কেউ আটকাতে পারবে না। আর একটু ঠান্ডা লাগছে, আর বাইরে নয়েজ আসতে পারে, সেটা একটু মানিয়ে নিও। তো আবার কিন্তু আমরা স্টার্ট দিয়ে দেবো ম্যাচটা। তো দেখা যাক এবার কি করতে পারি, আমরা এবার কার বাল ছিটতে পারি। তো চলো দেখা যাক আর কি। তো বাইরে নয়েজ আসতে পারে, তো মানিয়ে নিও। তো এবারও কিন্তু আমরা পজিশন ভাবেই চলে যাব, কোনোভাবে কি বলে রিস্টার্ট জানি করা না লাগে। তো চলো কত দূর পর্যন্ত আমরা যেতে পারি সেটা দেখি। তো আমি কিন্তু যেতে আছি, তো যেতেই আছি, যেতে আছি, তো যেতেই আছি। এখান থেকে কোনো বাজাবাজি কোনো চান্সই নেই, মানে টপ টুই আছি। টপ ওয়ান মনে হয় এবার হতে পারবো কি না, জাল্লাই আল্লাহ জানে ভাই, টপ ওয়ান কি হতে পারবো আধো। ভাই ইনি বাজাই দিছে ভাই, টপ ওয়ান। ও ভাই সাপ টপ ওয়ান এখন পর্যন্ত আসছি, বাট লাস্টে গিয়ে কি করতে পারবো দেখা যাক গাইস। তো গাইস লাস্টে গিয়ে কিছু কি আমি করতে পারবো, মানে আমি কি জিততে পারবো না কি ওরা আমাকে ছাড়িয়ে চলে যাবে, দেখতে থাকো তোমরা। তো মানে মলম বিক্রেতার মতো অবস্থা হয়েছে। তো গাইস এখান থেকে কিন্তু আমি সুন্দর সাথে একটা শট নিলাম, আর এই শটটা কারণেই মূলত আমি বাস একটা হয়তো বা খাইতে যাচ্ছি। এই তো বাসটা খেয়েও গেলাম। তো গাইস এইভাবে বাস যদি তোমরা
প্রতিনিয়ত খেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু তোমাদের প্রতিনিয়ত এভাবে বাঁশ দিতে পারবো। আর আর বেশি কিছু বলবো না। তো আমি যে কয় ম্যাচ খেলছি সেই কয় ম্যাচে তো আমি হয়তো বা জিততে পারবো না, বাট জেতার চিন্তা ভাবনা কিন্তু আমাদের অনেক আছে, অনেক 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 আছে। বাট ও কিন্তু জীবনেও আমার সাথে পারবে না। আমি এমনটা নিয়েছি ওর কোনো সময় পারার কথা না, বাট ও কিন্তু পেরে গিয়েছে। তো হয়তো বা জিতেও গিয়েছে, অ্যান্ড আমি আবার সেকেন্ড হলাম। অ্যান্ড সেখানে কি জানি দিয়েছিল, বাট এবার এবার আমরা যেভাবেই হোক জিততে হবে। তো লেটস স্টার্ট। এবার আমরা যেভাবেই হোক জিতবো। তো চলো গাইস, পুরা মাথা নষ্ট। আর প্রথমে ভয়েসগুলো একটু ছোট ছোট করে বলছিলাম, কারণ ওই সময় আমার বাবা ছিল বাসায়। এই সময় আর কি কথাবার্তা বলতে গেলে আস্তে আস্তে বলতে হয়। তো হ্যাঁ, এখন আমি আর কি কেউ নাই, তো এখন একটু জোরে জোরে কথা বলতে পারতাছি। তো গাইস, এখানে কিন্তু আমি বারুদ করে দৌড় দিলাম। অ্যান্ড দৌড়ের পাশাপাশি কিন্তু আমরা টপ টুতে রয়েছি। দেখা যাক জিততে পারি কিনা। এটা কি করলাম ভাই? টপ ওয়ানে আছি ভাই, প্লিজ ভাই। অনেক টেনশনে অবভিয়াসলি গাইস, কি বলবো তোমাদের, এত টেনশনে গাইস। জানি না কোন সময় ছিলাম কিনা। তো গাইস, ম্যাচ কিন্তু এটাই লাস্ট। মানে মানে যদি জিতি তাহলে এই ম্যাচটা লাস্ট, আর যদি হারি তাহলে কোনো কথাই নেই। তারপর আরো হাজারো ম্যাচ খেলবো, আমার জিততে তো হবে না। আর গাইস, একটা কথা বলি, এই যে এই একটা বাঁশ দিছি, মানে বাঁশ খাইছি মনে হয় না গাইস, বাঁশটা খাই নাই, এখনো প্লেয়ার অনেক পিছনে আছে। তো আমরা কিন্তু বাঁশ খাই নাই, বাট আমরা খেতে পারি সামনে ভবিষ্যতে, বাঁশ কিন্তু খেতে পারি। বাঁশ কিন্তু আমাদের জন্য করেছে খাড়া। যাই হোক, আমরা বাঁশ কিন্তু খেয়ে গেলাম। তো রাতে কিন্তু চোখে দেখি না। তো গাইস, এইভাবে ইন্টারেস্টিং গেমিং ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড আমি তোমাদের বিভিন্ন গেমের ভিডিও দিব। অ্যান্ড তোমরা কিন্তু চাইলে, আচ্ছা, একটা মাইনক্রাফটের আছে আমার কাছে, সেই ভিডিওটা তোমাদের ছাড়বো না, ইউটিউব চ্যানেল ছাড়বো। অ্যান্ড তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বললো, আমি তোমাদেরকে ওই মাইনক্রাফটের দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, খোদা হাফেজ, গুড বাই।